তিনার নাম নিয়ে আমরা আলোচনা করবো। আগে একটু তিনার অবয়বটা জানি তাফসীরের কিতাব থেকে। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম বর্ণনা করছেন, সাহাবীরা হাদিস বর্ণনা করতেছে কি, লুকমান আলাইহিস সালাম কালো বর্ণে ছিলেন, বেটে ছিলেন, নাকটা মোটা ছিল, চ্যাপ্টা ছিল, তাইলে মনে হয় খুব সুন্দর আকৃতির ছিল। এ কথা কন না, অনেক সুন্দর ছিল বুঝি না। কালো মানে যেটি শব্দটা আমরা যেটা বলি কুৎসিত এক কথায়, কিন্তু লুকমান হাকিম যার কথা, তিনি তার আপন সন্তানকে, কাকে গোটা পৃথিবীর মানুষকে না, শুধু আপন সন্তানকে নসিহত করেছেন। আল্লাহ এটা সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ নবীর উপরে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ কিতাবে তার কথাগুলো সরাসরি আল্লাহ বর্ণনা করছে। তারে কুৎসিত বলবেন আপনি? নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না। না, তিনি যেমনই হোক তিনি আল্লাহর কাছে সম্মানিত। এখান থেকে একটা তথ্য আমরা নিয়ে যাব, কে কালো কে সুন্দর, কে বেটে কে লম্বা, কার নাক মোটা কার নাক চিকন, এটা ধর্তব্য বিষয় নয়। আল্লাহর কাছে বিষয় হচ্ছে আমল আর আখলাক, আকীদা, ঈমান। এগুলার বাহিরে কে লম্বা কে সুন্দর, কার বাহুতে শক্তি বেশি কার বাহুতে শক্তি কম, এগুলো আল্লাহর কাছে ধর্তব্য বিষয়। আওয়াজ করে বলুন, ধর্তব্য বিষয়। যার কলব ঠিক, জবান ঠিক, সে আল্লাহর কাছে ঠিক। কথা কন। যার আমল ঠিক, সে আল্লাহর কাছে। এর বাহিরে আপনার বাহু শক্তি বেশি হইলে আল্লাহর কাছে আপনি ঠিক হওয়ার অধিকার রাখেন না। বাবা, লুকমান হাকিম তার উজ্জ্বল দৃষ্টান্ত। সুবহানাল্লাহ পড়ে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু জানলাম। এবার আসেন হাকিম, হিকমা, হাকিম কাকে বলা হয়? আপনাদের মধ্যে যদি কেউ আমার সাথে সহযোগিতা করতে চান যে হুজুর আমি জানবো হাকিম অর্থটা কি, এই যে আমরা বলি হিকমত বলি না, হিকমত, আপনারা এই কথা শুনছেন না? উনা কিন্তু লোকমান শুধু বলে না, লোকমান হাকিম বলে। কি বলে হিকমতওয়ালা, প্রজ্ঞাবান লোকমান। সুবহানাল্লাহ। শুদ্ধ বাংলায় প্রজ্ঞাবান, হিকমত অর্থ। কেউ যদি শেয়ার করতে চান হিকমত অর্থ কি, কেউ বলবেন? হাত তোলেন। হিকমত অর্থ আমার কাছে মানিব্যাগ আছে, 100 টাকার নোট কস করছে যুবকদের মধ্যে কে আছো? হিকমত অর্থ কারামত। হ্যাঁ, একজন বলেছে আলহামদুলিল্লাহ। আর কেউ অন্য কিছু হিকমত অর্থ কেউ বলতে পারবেন? একটু শেয়ারিং এর মধ্যে মজা আছে। কথা কন না। আপনারা কিছু বলবেন, আমরাও কিছু বলবো। আল্লাহ কবুল করেন, বলে আমিন। আর কেউ পার্টিসিপেট করতে চান? হিকমত অর্থ দক্ষ। এই যে আরেকটা আসছে, আলহামদুলিল্লাহ বলেন না, চমৎকার বের হচ্ছে তো। আর কেউ যুবকদের মধ্যে কেউ হিকমত অর্থ কি? কৌশল। চমৎকার কথা বলছেন। আর কেউ? এইবার আসেন হিকমত। এল আর হিকমত দুইটা এক জিনিস না, পার্থক্য আছে। উদাহরণ দিলে বুঝবেন। প্রথমে আমরা একটা শরীয়তের জানি, যেমন নামাজ পড়া ফরজ, এটা আমরা জানি না? এটা হচ্ছে এল, এটা হচ্ছে কি? এল। এইবার নামাজ পড়তে হলে কি করতে হইব? আগে পবিত্রতা অর্জন করতে হবে। শরীরের পবিত্রতা লাগবে, কাবরের পবিত্রতা, জায়গার পবিত্রতা, তারপর উযু গোসল। কথা কন। তারপরে নামাজের নিয়ত বেঁধে 2 রাকাত নামাজ কমপ্লিট করা। এই সকল প্রক্রিয়াকে বলা হয় হিকমা। সুবহানাল্লাহ পড়ে। আরেকটা উদাহরণ দিই, এটা হলো শরীয়তের উদাহরণ, একেবারে সহজ। আমাদের কানকিরহাট এখানে কলেজ মাঠ আছে না? কথা কন। ডিগ্রি কলেজ আছে না? মাঠের মধ্যে ঘাস আছে না? ল্যাংরা ঘাস আছে নি? হাঁটলে পায়জামার মধ্যে লাগে ল্যাংরা। আপনারা কি বলেন? কুতল্যাংরা। সুবহানাল্লাহ পড়বেন না। এক জায়গায় আমরা না কই শুধু ল্যাংরা, আপনাদের এখানে কুতল্যাংরা বলে। দুইজন আব্দুর রহিম, আব্দুল জলিল, দুইজনকে গেট থেকে বলছেন ওই মাথায়, ওই গেটে একবার শেষ মাথায় যাবা মাঠে, অর্থাৎ আমাদের ডিগ্রি কলেজের গেট থেকে পশ্চিমের যে ভবন আছে ওইটাতে যাবেন। মাঠে কি আছে? ল্যাংরা গাছ। কি আছে? বলার সাথে সাথে আব্দুল জলিল সামনে লাগাইছে দৌড়। এই যে বলার কারণে যে বুঝতে পারছে যে আমাকে ওইখানে যেতে হবে, এটার নাম এল। এটার নাম কি? কথা কন না, এটার নাম কি? এই মেয়ে এলেম খাইয়া দৌড়, বুঝছে যে হ্যাঁ যাইতে আমরা কইছে, বস দৌড় দিস। আর আব্দুর রহিম যে মেয়ে আছে, এই মেয়ে কই না দৌড় যেত না, পায়জামা মাথা লেগে যেত। কি লাগবো? ল্যাংরা লেগে যাবো। উনি পায়জামাটা একটু উপরে উঠেছে, বাচ্চা দেখে কাট দিস। কোথায় ল্যাংরা কম বেশি আছে এটা দেখে, যেখানে নাই এখানে পাটা ফেলাইস। এই যে কায়দা করে গেল,
সুবহানাল্লাহ বলবেন না? ল্যাংড়া বেঁচে বেঁচে গেল, ও পুষাইছে এও পুষাইছে, পার্থক্য আছে না? একজনে এলেম যেটা পাইছে ওইখানে যেতে হবে, এটাকে আবার কি করছে, কৌশল খাটাইয়া কি করছে, একজন কৌশল বলছে, কিন্তু কি বলছে মানে সে বুঝতে পারছে এখানে আমাকে কোন প্রক্রিয়ায় এই কাজটা করতে হবে। একজনে খুব চিন্তা ভাবনা করে ধীরস্থির ভাবে গেছে, তার পায়ে একটা ল্যাংড়াও একটাও, আর যে মেয়ে দৌড় দিছে এই মেয়ের কি যাইয়া দেখে 2 ঘন্টার কাজ বাড়ছে। কয় ঘন্টা? কথা কন না, কয় ঘন্টা? এগুলো দুইলেও ওঠে না, দুইলে উঠবো নি, 2 ঘন্টা লাগে বৈশা বৈশা উঠে দেবো। বাড়ির যে বাবি সাহেব আন্ডার কই তুই একটু ধরো না, কতক্ষণ দেখছি নি অবস্থা। সুবহানাল্লাহ কয় না বাবাজি আমার। তাহলে হেকমত বুঝছেন, যেই ব্যক্তি ল্যাংড়া গাছ থাকার পরেও গাছের মাঝখান দিয়ে গিয়েছে কিন্তু পায়ের মধ্যে ল্যাংড়া লাগে, কথা কন্যা লাগে, এই ক্রাইটেরিয়া প্রক্রিয়াকে বলা হয় হিকমত। সুবহানাল্লাহ পড়ে। এবার আরেকটা বলি সংক্ষেপে, যখন যেই কাজ করা দরকার, যতটুকু করা দরকার, যেমন করে করা দরকার, এইটা যে পারে সঠিকভাবে, অনেকেরই জ্ঞান আছে, মুহাদ্দিস সাহেব মাদ্রাসা আছে না, কিন্তু মানুষের সামনে ওয়াজের মধ্যে না বসাই দিলে এলেম ভরপুর আছে কিন্তু বুঝাতে কষ্ট হয়, কথা কর না। মুহাদ্দিসদের সামনে পারে না শব্দ বলা যাবে না, একটু কষ্ট অনুভব হয়, বরং ওনারা বিরক্ত বোধ করে এরকম মাহফিলে আসতে। কথা বুঝেন নাই? এই যে মাউইজাতুল হাসানা কোরআনে পাকের মধ্যে আসছে, উদউ ইলা সাবিল, তোমরা আল্লাহর রাস্তায়, উদউ ইলা সাবিল রাব্বিক, তোমরা তোমাদের রবের রাস্তায় ডাকবে, মাউইজাতুল হাসানা কি দিয়ে? সুন্দর সুন্দর ওয়াজ দিয়ে, হিকমত দিয়ে, প্রজ্ঞাবান কথা দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা মোটামুটি হিকমত শব্দটা বুঝতে পারলাম তো, এতটুকু শিখতে পারছি। এইবার আসেন লোকমান হাকিম সম্পর্কে, তিনি কেমন ছিলেন, তিনার সম্পর্কে তাফসীর কিতাবে কয়েকটা বর্ণনা পাওয়া যায়। কিতাবের মধ্যে আসছে তিনি কৃতদাস ছিলেন। কি ছিলেন? আওয়াজ করে বলেন না, গোলাম, আরেকজনের কত কাম করতো, রাক্কল কই না আমরা বসুরা কামলা, এরকম আরেকজনের কৃতদাস, মালিকের অধীনে সে কাজ করতো। 2টা বর্ণনা আসছে, কাঠমিস্ত্রি অথবা তিনি রাখাল, অথবা তিনি কি করতেন, ছাগল চড়াইতেন। কি করতেন? তবে ছাগল চড়ানোর কৌলটা অধিক শুদ্ধ, সবগুলোই গ্রহণযোগ্য, তার মধ্যে এটা অধিক আসাকল কৌল। এই ব্যাপারে আপনারা দেখা গেল যে লোকমান হাকিম যখন ছাগল চড়াইয়া তার ঘরে আসে, গোলামের ঘরে, রাক্ষলের ঘরে, কথা বুঝেন নাই, আসার পরে দেখা যায় লোকজন তার ঘরে এসে ভিড় জমায়। লোকজন কি করে? তার ঘরে এসে কি করে? আওয়াজ করে বলেন না, কি করে? ভিড় জমায়। লোকমান হাকিমের মালিক বলতেছে কি ঘটনা, আমার গোলামের ঘরে মানুষের এসে ভিড় জমা, আমার কাছে কুয়াইয়া। সুবহানাল্লাহ বলেন না? লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষগুলো যখন ভিড় জমাতে শুরু করে দিয়েছে, লোকমান হাকিমের জবান থেকে যেই কথাই বের হয়, মানুষগুলো ওই কথা শোনার জন্য পাগল পারা হয়ে যায়। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরিবেশ দেখে তার মালিক ওই লোকদের জিজ্ঞাসা করলো, ঘটনা কি? তোমরা এমন করে লোকমানের কাছে, সে তো কৃতদাস, আমার গোলাম, তার কাছে কেন তোমরা এমন করে বীর জমাচ্ছ? প্রশ্নের জবাবে লোকেরা বলল, লোকমান কোনো সাধারণ মানুষ না, এই লোকমান যা বলে তা আমরা শুনতেই ইচ্ছে জাগে। এত চমৎকার লোকমানের ভাষা, তার কথা কেমন জানি আমাদেরকে চুম্বকের মতো টানে। এই প্রজ্ঞা কে দিয়েছে? এই ওয়াজের ক্ষমতা লোকমান ইসলামকে কে দিয়েছে? তার জবান দিয়ে এত চমৎকার কথা, যে কথা শোনার জন্য মানুষ পাগল হয়ে জামায়াত হয়, এই শক্তি কে দিয়েছেন? জবান খুলে বলুন, কে? লোকমান হাকিম আলাইহিস সালামের মালিক মনে আছে তো? জিজ্ঞেস করছে ঘটনা কি, বলে অনেক সুন্দর কথা। তাইলে তো আমার একটু পরীক্ষা করা দরকার। কি করা দরকার? পরদিন লোকমান আলাইহিস সালাম আবার তার বকরিগুলো নিয়ে চড়াতে জঙ্গলের মধ্যে চলে গেছে। ফেরত আসার পরে বিকাল বেলা তার মালিক বলতেছে, লোকমান তুমি নাকি প্রজ্ঞাবান, খুব নাকি ভালো ওয়াজ করো, দেখি আমার ওই ছাগলের পাল থেকে একটা ছাগল ধরো, সেখান থেকে ওই ছাগলের সব চাইতে উত্তম 2টা বস্তু আমার জন্য বের করে নিয়ে আসো। লোকমান ইসলাম ছাগলটাকে জবাই করলেন। জবাই করে ছাগলের হৃৎপিণ্ড, কল্প
হৃৎপিণ্ডটা বের করলেন আর জিহ্বাটা ছুরি দিয়ে কেটে একটা পাত্রের মধ্যে করে তার মালিকের কাছে এনে পৌঁছে দিলেন। এই দুইটা জিনিস সবচাইতে দামি জিনিস এই ছাগলের। তারপরে বললেন আবার যাও আরেকটা ছাগল জবাই করে সেখান থেকে সবচাইতে নিকৃষ্ট দুইটা বস্তু নিয়ে আসো। লোকমান হাকিম আলাইহিস সালাম আরেকটা ছাগল জবাই করলেন, আরো একটা নতুন পাত্রের মধ্যে ওই ছাগলের হৃৎপিণ্ডটা বের করছে, আবার জিহ্বাটা কাটছে, কাইটা নিয়ে আসছে। যখন নিকৃষ্ট বস্তুর কথা বলেছে সেম জিনিস নিয়ে আসছে কিনা, তার মালিক বললেন তুমি না খুব জ্ঞানী, যখন বলেছি সবচাইতে ভালো দুইটা বস্তু নিয়ে আসো, তুমি যে দুইটা আনলে সবচাইতে খারাপ বস্তু বলার পরও একই জিনিস কেন আনলা? লোকমান হাকিম বলেন একটু থামেন, সবর করেন, আমি আর ব্যাখ্যা দিচ্ছি। সুবহানাল্লাহ। লোকমান হাকিম আলাইহিস সালাম জবাব দিয়ে বলতে লাগলেন, এ আমার মালিক, কোন মানুষের মধ্যে যদি তার জিহ্বার হেফাজত হয়ে যায়, তার জবানের হেফাজত হয়ে যায়, আর তার কল্পটা যদি ভালো হয়ে যায়, তার চাইতে ভালো আর কিছু হতে পারে না। আবার ঠিক তেমন কোন একজন মানুষের মধ্যে, ব্যক্তির মধ্যে, প্রাণীর মধ্যে তার জবানটা যদি নষ্ট হয়ে যায়, তার কল্পটা যদি নষ্ট হয়ে যায়, এই দুইটার চাইতে নিকৃষ্ট আর কোন বস্তু হতে পারে না। বুঝে গেছেন তো কেমন ব্যক্তি ছিলেন? আল্লাহু আকবার কবিরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন তো দেখি, বুঝে থাকলে এইবার লোকমান হাকিম ঠিক বললেন না ভুল বললেন? একটু মহব্বতের আওয়াজে বলেন না। ওয়াজ কিন্তু আমরা কান দেইতে আছে, দেরি নাই, এখনই আইব। আমরা এই জবান কেমন করে ব্যবহার করি? বাজারে চা দোকানে যাইয়া, এই চাটাতে আরে জানুনি বুঝলু মিয়া, হ্যাঁ, এই যে আব্দুল জলিল তার মাইয়া যেমনি রাস্তার মধ্যে হাঁটতেছে, আছে না নাই? এ কতক্ষণ না এরকম নাই মনে হয়, এখানে নাই, আমরা দিকে আছে। তার নিজের খবর নাই, এগিয়া আরেক মানে দোকানে চায়ের চমকটা দিয়েই বলতেছে জানুনি বেটা এই মেয়ের মেয়ে কেমনে যাইতেছে আরেক ছেলের সাথে কথা কয়, অথচ তার মেয়ের খবর কতক্ষণ। আগে কাজ নিজের দিকে তাকাও। কার দিকে? কার দিকে? সমালোচনা করা যাবে না। আপনি যদি প্রকৃতপক্ষে আব্দুল জলিলের বন্ধু হয়ে থাকেন, ইসলাম অনুযায়ী আপনার দায়িত্ব হচ্ছে আব্দুল জলিলকে একাকী যখন পাবেন, তাকে গিয়ে ভাই বলে বুঝায় ধরে বলবেন, রে ভাই, তোমার মেয়েটা যে এরকম বেপরদায় চলে, এইটা তোমারই কিন্তু ক্ষতি হবে। আমরা সমাজে এরকম লোক নাই, কিন্তু চা দোকানে যে চাটাতে তার বউ যেমনি ঘরের ভিতরে সিল্লা বেড়া ভাই থাকতারি না, কথা কন না, এরকম বলেনি? তাহলে কোনটা সমস্যা? জবান, জিহ্বা, কোনটা? আপনাকে জিজ্ঞাসা করছে এ কোথায় আসিস রে? আপনারা আমাদের যুবক জুনিয়র ক্লাব যারা আজকে ওয়াজের আলোচনা করছে, তাদের বিষয়ে ওয়াজ হওয়ার দরকার আসেনি? এই জন্য সূরা লোকমানের দ্বিতীয় রুকু নির্বাচন করেছি, তাদের বিষয়ে ওয়াজ আসছে আজকে। সুবহানাল্লাহ বলেন। আমার ওয়াজ করার কোনো জবানও নাই, এলেমও নাই, হিকমত কিচ্ছু নাই, কিন্তু লোকমান ইসলাম তো ছিল নাকি? সেই জন্য আমরা লোকমান ইসলামের ওয়াজ আজকে শুনলাম। 10টা উপদেশ। কয়টা? আওয়াজ করে বলেন না, কয়টা? তিনি মায়া করে আপন সন্তানকে 10টা উপদেশ দিয়েছে, আল্লাহ এগুলো কবুল করছে। কেমন কবুল করছে? গোটা মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ এগুলো পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। গোটা মুসলিম মিল্লাতের বাবা যারা আছে তাদের কাজ সন্তানকে এরকম নসিহত করা, এবং আমাদের যুব সমাজেরও কাজ এই নসিহত গুলো মেনে চলা। সুবহানাল্লাহ পড়েন। বাবাজি আমার বাবা কল দিয়েছে, মা কল দিয়েছে মাগরিবের পরে, এ কোথায় আসোস? বলতেছে এই তো বাড়ির উডানি দিও গাড়া কোন এগুদি হেইমে ডিগ্রি কলেজ মাডো এ কনে এই কথা সত্য হইল না মিথ্যা হইল? জবানের হেফাজত হইল না? হেফাজত নষ্ট হয়ে গেল। জবান নষ্ট হইল কিনা? এ জবান যদি নষ্ট হয়, মনে রাখবেন আপনার এই জবান আপনার গোটা বডির সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ হয়ে যাবে। এ ভাই, যেই ব্যক্তি মিছা কয় তার দিশা থাকে না। কথা কম। সাবধান হওয়ার দরকার আছে না নাই? আর আপনার হৃদয়ে অশান্তি, উদাহরণ দিলে বুঝবেন। আপনার চাচাতো ভাই ধরেন আব্দুর রহিম নাম, ঘরের পাশে ঘর,
4 তলা বিল্ডিং। কয়তলা? 2 ছেলে আল্লাহর রহমতে ইতালিতে থাকে, মেয়েগুলো ভালো বিয়ে দিছে। আপনারও ছেলে একটা আছে, পড়াশোনা করতেছে, হবে আর কি, কিন্তু আপনার সহ্য হচ্ছে না। আপনার কি হন না জ্বালাফোরা কিতা হেয়ার বিল্ডিং এ রং দেয়, মনে হইতে সামনে একটা চাউল উড়ে দিতেছে। এ কথা কন না, ভিতরে জ্বালা পোড়া কোথায়, মানে হৃৎপিণ্ড কলবে সমস্যা। লোকমান হাকিমের কথা অনুযায়ী যে বান্দার কলবের মধ্যে এমন অন্যের ভালো দেখলে হৃদয় অশান্তি লাগে, ওই ব্যক্তির কলব সব চাইতে নিকৃষ্ট। মনে রাখবেন, এই 2টার উপরে মানুষের সকল হিসাব নিকাশ। সুবহানাল্লাহ। এই 2টা ঠিক, সব ঠিক। কলবে কুমন্ত্রণ আসলে জবান দিয়ে বের হয়। আর আপনি যদি দেখেন হাদিসের কিতাবে আমার নবী বলছেন, পৃথিবী বিখ্যাত তাসাউফের কিতাবের মধ্যে এসেছে, সুফিগণ পীর সাহেব আছে না, কথা কন আছে না, এই পীর সাহেবদের কাছে গেলে আপনাকে বলবে, এ বাবা, অন্যের ভালো দেখলে দিল খুশ রাখিও। এই কথা কন, অন্যের ভালো দেখলে দিল খুশ রাখবা, অন্যের মন্দ দেখলে দিলের মধ্যে কষ্ট আনিও। তোমার চাচাতো ভাইয়ের ভাতিজি, চাচাতো ভাইয়ের ঘরের ভাতিজি ব্যথা পাইছে, অ্যাক্সিডেন্ট করেছে, আপনি খুশি হইলে এটা কি ইমানদারের লক্ষণ হইল? আরেকজনের দুঃখ দেখলে মুমিনের কলবে দুঃখ হবে, আরেকজনের অপর মুসলিম ভাইয়ের সুখ দেখলে, শান্তি দেখলে মুমিনের কলবের মধ্যে শান্তি আসবে। যদি এই অবস্থা আপনার মধ্যে দেখা যায়, বুঝবেন আপনার মধ্যে ঈমান আছে। আর যদি দেখেন এটার বিপরীত, মানে ওই যে আপনার ভাইয়ের এটা দেখলে আপনার ভিতরে জ্বালাফোড়া করে ফাটে, তাহলে বুঝবেন আপনার ঈমানের সমস্যা। কনে আচ্ছা বলেন তো দেখি, যার ঈমানের সমস্যা তাহাজ্জুদ করলে কোনো লাভ হইব? এই কথা কোন না। দৈনিক মানে 5 ওয়াক্ত নামাজের লগে তাহাজ্জুদ ফিট, 6 ওয়াক্ত হইছে, দান সদকা মানুষকে দেখাই, আবার আমার মতো দানওয়ালা কেউ জন আছে, কোন কাজে আসবে আমল? না। আল্লাহ বলছেন ইয়াতকা, এমন কলব যেটা তাকওয়া আমি আল্লাহর জন্য করে, ওই কলব, যেই কলব আমি আল্লাহকে ভয় করে, ওই কলব আমার কাছে দামি। সুন্দর পয়সাওয়ালা টাগরা যুবক পাহাড় দেখলে পাহাড় মনে করে না, যা দেখে তা সমান করে ফেলতে ইচ্ছে করে। কথা বল না, ছিল না কয়দিন আগেও, আরে বাপরে বাপ, এলাকায় বের হওয়া গেছে না, একজন সাধারণ মেম্বার সে এমপি মন্ত্রীর চাইতে পাওয়ার বেশি দেখায়। এই কথা কন না, মেম্বার চেয়ারম্যান তারা তো জনপ্রতিনিধি, মানুষের ঘরের মানুষ। কথা কন না, একটা কাশি দিলেও তো 3টা কাশ দিলাম করে চেয়ারম্যান সাহেব কনছেন, কাশ 3টা এলিছি কিটা করতাম। চেয়ারম্যান তো এমন হইতে যে শুনবে জনগণের কথা। কথা কন বাবাজি, আমার ছেড়ে দিলাম। লোকমান হাকিম যেমন আমাদেরকে হতে বলেছেন, এটা একটু শুধুমাত্র বললাম, মূল আলোচনায় প্রবেশ করুন। আল্লাহ তাআলা বলেছেন, লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন কলিজার টুকরা সন্তানকে যখন ডাকলেন, তিনি তিনার আপন কলিজার টুকরা সন্তানকে যখন বলেছেন, ওই সময়টার কথা আমার আল্লাহ বলছেন। আমার আল্লাহ প্রথমে বলেছেন, প্রথম আয়াত যেটা আমরা তেলাওয়াত করেছি 12 নম্বর আয়াত, এই আয়াতের আলোচনা এতক্ষণ আমরা করলাম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমার আল্লাহ বলেন, আর আমি আল্লাহ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূক্ষ্ম জ্ঞান, হিকমত, প্রজ্ঞা দান করেছিলাম, আর তাকে আমি আদেশ করেছি সে লোকমান যেন আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়। তাইলে আল্লাহ যে নিয়ামত দেয়, নিয়ামতের বিপরীতে আমাদের কর্তব্য আর দায়িত্ব কি? কৃতজ্ঞতা। কি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। সুবহানাল্লাহ বলবেন না? এইবার দেখেন আল্লাহ কি বলেন, ওয়া মাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুর লিনাফসি। আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি শুকর আদায় করলো সে যেন নিজেরই জন্য আদায় করলো। পৃথিবীর সবগুলো মানুষ একত্রে যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে মনে আল্লাহর 1 ইঞ্চি ক্ষমতা বেড়ে যাবে। এই কথা কোন আল্লাহর ক্ষমতা মনে একটু বেড়ে যাবে। পৃথিবীর সবগুলো মানুষ যদি কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর ক্ষমতা একটু কমে যাবে না? আল্লাহ এটাই বলতেছেন। তুমি যে শুকর আদায় করবে এটা তোমার নিজের জন্যই,
তুমি শুকর আদায় করলে আমি আল্লাহর কোনো কিছু বেড়ে যাবে কমে যাবে এইরকম কিছু কথা কোন, এরকম কিছু বাবাজি। তাহলে আমরা শুকর আদায় করব কার জন্য? নিজের জন্য। কার জন্য? আমার উপকার হবে শুকর আদায় করবে। আর যদি অস্বীকার করি, আল্লাহ বলছেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন হামিদ। আমার আল্লাহ বলেন, আর তোমাদের মধ্যে যারা কুফরি করবে মানে অস্বীকার করবে, শুকর আদায় করবে না, তাদের ব্যাপারে আমি আল্লাহ বলছি প্রকৃতপক্ষে আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই নিজে প্রশংসিত। সুবহানাল্লাহ। তোমাদের প্রশংসার মুখাপেক্ষী আমি আল্লাহ, কথা কন না আমি আল্লাহ নই। সুবহানাল্লাহ। এতটুক গেল, আমরা আলোচনা এখানে শেষ করছি। এইবার আসেন 13 নম্বর আয়াতে কারিমা, আমরা 19 পর্যন্ত যাব। আল্লাহ কবুল করুন বলে আমিন। আয়োজকরাও আশা করি এটা খেয়াল করবে। আমরা একটা রুকু আলোচনা কোরআন থেকে জানবো কিনা? আল্লাহ যে কোরআন আমাদের জন্য নাজিল করেছে, আমরা এটা না জেনে বসে থাকছি। এই কথা কোন ঠিক কিনা? এখন যদি বলি যে আজকে সকালে কে কে কোরআন তেলাওয়াত করছেন, হাত তুলতে বললে আমি খুঁজে কয়জন জানি পাবো? আল্লাহ জানে। বাবা, কোরআন ঘরে সাজায় রাখার জন্য আসে নাই, কোরআন তেলাওয়াতের জন্য আসছে। প্রতিদিন আমাদের ঘরে কোরআনে পাকের তেলাওয়াত হইতো। যেই ঘরে সকালে ফজরের পরে কোরআনের তেলাওয়াত দিয়ে সংসারের কাজ শুরু হয়, ওই ঘরে আমার আল্লাহ রহমত দিয়ে সয়লাব বইয়ে দেয়। আর এই কোরআন আমার আল্লাহ যে দিয়েছেন আমাদের জন্য বোঝা, বুঝতে হবে এই কোরআন আল্লাহ দয়া করে আমাদেরকে মহাব্বত নিয়ে কি কথা বলতে চেয়েছেন, এটা আমাদের বোঝার দরকার আছে না? এই কথা কোন না আছে কিনা? জি বাবা, আমরা এই জন্য কোরআন থেকে আজকে আলোচনা করছি। 13 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন ওয়াইন ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ বলছেন ওয়াইন ক্বালা, আর যখন লুকমান বলেছিল তার আপন সন্তানকে লিইবনিহি, লুকমান ইসলাম নিজের সন্তানকে বলতেছে, কে বলে এই কথা? আল্লাহ। লুকমান যখন তার নিজের সন্তানকে বলেছিল, কেমন করে বলেছিল? হুয়া ইয়াইযুহু, তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন। কেমন করে? ইয়া বুনাইয়া, কি শব্দ বলেছে সন্তানকে, দেখেন ইয়া বুনাইয়া, এটা তাসগীর হয়েছে ইবনুন থেকে। কিসের থেকে? উলামায়ে কেরামগণ যদি আশেপাশে তাকে বুঝবেন, আরবি গ্রামারের পরিভাষা তাসগীর মানে এ আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ বলেন। লুকমান ইসলাম আপন সন্তানকে কেমন নসিহত করছেন? আপন কলিজার টুকরা সন্তানকে যদি পারতেন তিনি বলতে পারতেন, এটাই আমার ছেলে, দিকে আসো, আমার কথা শোনো। এটা বলেন নাই, বলেছেন এ আমার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আমার সোনামণি এদিকে আসো। সন্তানকে যদি আপনি আদর করে ডাকেন, এ বেটা আয় এদিকে, আমার কলিজার টুকরা, তুই তো আমার লক্ষ্মী ছেলে, কপালে একটা চুমু লাগাইয়া দেন, কেমন করবে আপনার ছেলে বলেন না? একটু গলে যাবেন আপনার সামনে, কথা কন না? আগুনের মধ্যে যেমন মোমটা গলে যায়, সন্তানের প্রতি বাবা আর মা যখন ভালোবাসার হাত বাড়ায়, সন্তান গলে যেতে বাধ্য। লুকমান আলাইহিস সালাম আপন সন্তানকে ডাকতেছে, ইয়া বুনাইয়া, এ আমার বৎস, এ আমার কলিজার টুকরা সন্তান, আমার কথা শোনো। তিনি বলছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। প্রথম মোহাব্বত নিয়ে নরম হয়ে সন্তানকে ডেকেছে। সুবহানাল্লাহ পড়ে। দ্বিতীয় নম্বরে প্রথম যে উপদেশ আদেশ সন্তানকে দিলেন, সেটা কি? লা তুশরিক বিল্লাহ, আমার ছেলে আল্লাহর সাথে কাউকে শরীক করবে। এই আওয়াজ করে বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক। তারপরে বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক সব চাইতে বড় জুলুম। এখন জুলুমটা নিয়ে একটু কথা বলতে হয়। তাফসীর করার সুযোগ পাচ্ছি না আমি জানি, একটু অনুবাদগুলো যদি শোনাইতে পারি আপনাদের বুঝমতো করে সহজ করে আমি চেষ্টা করছি। জুলুমটা কি জিনিস? জুলুম হচ্ছে, আমার মাথায় কি আছে? আওয়াজ করে বলেন না, পাগড়ি কি আছে? পাগড়িটা রাখার নিয়ম কোথায়? মাথায়। কথা কন না, কোথায়? এটা পায়ের মধ্যে ফিট করে দিলে
এ কথা কোন না, মাথায় টুপি দেওয়ার কথা, টুপি মাথায় না দিয়ে দিয়েছে পায়ের মধ্যে, তাহলে বোঝা গেল যেটা যেখানে রাখা দরকার সেখানে রাখে, এটাই জুলুম। এটাই কি? আপনি আপনার চাচাতো ভাইয়ের সম্পদ আপনার বাড়ির পাশে আছে, সঠিকভাবে তারটা তাকে বুঝিয়ে দিবেন, আপনারটা আপনি নিবেন, এটার নাম ইনসাফ। আর আপনি আপনার ঘরটা চাচাতো ভাইয়ের ঘরের উপরে উঠায় দিয়েছেন, তার ঘরের জায়গায় আপনার ঘরের বাউলি চলে গেছে, এটার নাম জুলম। এটার নাম কি? কতক্ষণ এটার নাম কি? যুবক ভাই ভালো করে লক্ষ্য করেন, আপনার দায়িত্ব আর কর্তব্য হচ্ছে বড়দেরকে ইজ্জত সম্মান করা আর ছোটদেরকে স্নেহ করা। আপনি যদি এটা না করেন, এটাও এক ধরনের ছোট জুলুমের অন্তর্ভুক্ত হয়ে যায়। আপনার আমার কাজ হচ্ছে, আমার কাজ আমার বাবার প্রতি ইজ্জত করা। কি করা? কি করা? আসবে সামনে, সামনে আসবে কথা। আমি জুলুম শব্দটা বোঝানোর জন্য শুধু বলতেছি একটু আগে, আপনার আমার দায়িত্ব মায়ের সাথে নরম আচরণে কথা বলা। যদি বাবার মাকে ধমক দিয়ে কথা বলি, এটা জুলুম, ছোট না বড় জুলুম। এটা কি? এটা কি? এ কথা কোন? এটা কি? যেই বস্তু যেমন থাকার দরকার তেমন না রাখিয়া তার বিপরীতে রাখার নাম জুলুম। তার বিপরীতে রাখার নাম কি? এ কথা কোন কি? এই বাস, এটা এতটুকু বললাম। এটা নিয়ে কথা বললে আরো আধা ঘন্টা বলা যাবে, জুলুম শব্দ নিয়ে। আল্লাহু আকবার বলেন না। বাবা যে আমার সামনের দিকে যাই, তাহলে লুকমান ইসলাম তার আপন সন্তানকে প্রথম নসিহত যেটা করেছেন সেটা কি? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। বান্দা তুমি ইবাদত করবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। আওয়াজ করে বলেন না কার? নাকি গাছের, মাছের? কথা কোন না। আমাদেরকে আমাদের মতো আলেম সম্প্রদায়িক ভাইয়েরা বলে আমরা নাকি মাজারে গিয়ে ইবাদত করি মাজারওয়ালার জন্য। নওজুবিল্লাহ পড়েন। এই মাজারে কি এই জন্য জিয়ারত করতে না যাই আমরা, ওই মাজারে কেউ কি সাজদা দেয় নাকি? যদি দেয় তাহলে এটা দুই রকমের ফতোয়া। এই মাথা ঠান্ডা করে শুনুন, কেউ যদি ইবাদতের নিয়তে মাজারে সাজদা দেয় এটা শিরক। এটা কি? কথা কোন? এটা কি? কারণ ইবাদতের একমাত্র মালিক কে? ডান হাতের এক আঙ্গুল উঠে শাহাদাত আঙ্গুল উঠে বলেন কে? আওয়াজ করে বলেন কে? ইবাদতের একমাত্র মালিক আমার আল্লাহ। আর কারো জন্য ইবাদত করা জায়েজ নাই। মাজারে সাজদা দেওয়া যাবে? ইবাদতের নিয়তে যদি দেন তাহলে শিরক হবে। বলেন আমি ইবাদতের জন্য যে না সম্মান করে দেই, কিটা করে দেই, তাজিম করে দেই, তাহলে এটা কুফরি হবে। কি হবে? এই কথা কোন? এটা কি হবে? যে শিরক করে তারে কি কয়? মুশরিক। আর যে কুফর করে তাকে কি বলে? কাফের। তাকে কি বলে? তাহলে আমরা কাফের হইতাম না, মুশরিক হইতাম, তাহলে মাজারে সেজদাও দেওয়া যাইতো। এই কথা কোন না। এই আপনি যাবেন জিয়ারত করতে, কি করতে? যে দাঁড়াবেন, আলহামদুলিল্লাহ পড়বেন, সূরা ইখলাস দুরূদ শরীফ পড়ে জিয়ারত করবেন। কথা কোন? ঠিক কি না? এই কথা কোন না? ঠিক কি না? দেওয়ার মালিক, সবকিছুর মালিক কে? আল্লাহ। ইবাদতের মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কি না? এই কথা কোন না? আছে কি না? আল্লাহর মাকবুল বান্দাদের দরবারে গেলে লাভ আছে। কথা কোন না? আল্লাহ কবুল করুন বলে আমিন। জোরে শুনে বলে আমিন। তাহলে মাজারে যে কি কইতো, এই আল্লাহর বান্দা, এই মাজারওয়ালা যে আছে এই মিয়া আমারে কি দিব? গরু ছাগল হাঁস মুরগি, আমার সুখ শান্তি, আমার ছেলে মেয়ে সব দিব, এরকম কি বলার সুযোগ আছে নাকি? কতক্ষণ সুযোগ আছে? দেনওয়ালা কে? তবে আমরা আল্লাহর ওলিদের দরবারে যাব ফিউজত হাসিলের জন্য, বারাকা হাসিলের জন্য। কতক্ষণ ঠিক কিনা? আওয়াজ করে বলেন না ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজার জিয়ারত শরীয়ত সম্মত, কোনো সন্দেহ? কতক্ষণ না কোনো সন্দেহ না। বাবা যে আমার সামনের দিকে যাই, তাহলে শিরক করা যাবে? কতক্ষণ শিরক করা যাবে? হাদিসে কিতাবের মধ্যে এসেছে, আমার নবীজি ইরশাদ করেছেন, বান্দার অসংখ্য আমল ময়দানে আসরে তার আমলনামার মধ্যে থাকবে। যখন দেখা যাবে বান্দা আল্লাহর সাথে শিরক করে ফেলেছে, কি করেছে? হাদিসের কিতাবের মধ্যে আসছে, আমার আল্লাহ বান্দার আমলগুলো ছুঁড়ে ফেলে দিবেন। কি ফেলে দিবেন? আল্লাহ সব গুনাহ ক্ষমা করলো, মুশরিকের শিরকের গুনাহ ক্ষমা করেন। আওয়াজ করে বলেন না ক্ষমা করেন। বাবাজি আমার এইখানে এটা ছেড়ে দিলাম। তারপরে 14 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহ। আমার আল্লাহ তাআলা তারপর আয়াতে
14 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন ওয়াসাইনা, ওসিয়ত। এক কথা খেয়াল করেন, ওসিয়ত আর নাসিহত দুইটা শব্দ, দুটোটার অর্থই উপদেশ। তবে ওসিয়ত শব্দটা নসিহতের চাইতে আরেকটু বেশি আপার গ্রেডের। সুবহানাল্লাহ পড়েন না? ওসিয়ত মানে বিশেষ উপদেশ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নসিহত শব্দ এখানে ইউজ করেন নাই, কোনটা ইউজ করেছেন? ওসিয়ত মানে বিশেষ উপদেশ। কার জন্য? আল্লাহ বলছেন ইনসানা, মুসলমানের লাগে না, শুধু গোটা মানব জাতির জন্য। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন। আমার আল্লাহ বলেন তোমরা তোমাদের পিতামাতার হক চিনে নেবার জন্য আল্লাহ তাআলা তাকিদ প্রদান করতেছেন। তিনি বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আমার আল্লাহ বলেন তোমাদের মা তোমাদেরকে হামেল মানে বহন করা, কি করা আমাদের মা আমাদেরকে পেটের মধ্যে 10 মাস বহন করেছেন। কথা কোন ঠিক কিনা? 10টি মাস আমার আল্লাহ আমাদের মা আমাদেরকে পেটের মধ্যে বহন করেছেন। কয় মাস? এই আওয়াজ করে বলেন কয় মাস? আমার আল্লাহ বলছেন এই বহন করাটা কেমন? ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন। যারা নতুন বিয়ে করেছেন অথবা বিয়ে করার পরে 5-10টা বাচ্চা হয়েছে, মুরব্বী আছেন এরকম, অথবা 1-2টা বাচ্চা হয়েছে, আপনি স্বামী হয়েছেন, স্ত্রীর পাশে যদি ঘুমান, দেখবেন আপনার স্ত্রী যদি 6-7-8 মাসের প্রেগনেন্ট হয়, গভীর রাতে দেখবেন উঠে শোয়া থেকে উঠে বসে গিয়েছে, কাঁদতেছে। জিজ্ঞেস যদি করেন ও আমার প্রিয় স্ত্রী কেন কাঁদতেছ, বলবে আমার সন্তান আমাকে লাথি মেরেছে, আমার ব্যথা অনুভব হচ্ছে, কষ্ট হচ্ছে, উঠে বসে গিয়েছে। এ আমার যুবক ভাই, আজকে বীরকুট পশ্চিম পাড়া জুনিয়র ক্লাবের যারা মাহফিলের আয়োজন করেছ, শোনো আমাদের মা সম্পর্কে আমার আল্লাহ আমাদেরকে কি বলেছে। আল্লাহ বলতেছে হে বান্দারা, সমস্ত মানুষেরা শোনো, তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট সহ্য করে বহন করেছে, গর্ভে ধারণ করেছে। তোমার মা যখন তোমাকে প্রথম কনসেপ্ট করেছে তার আর খাবার ভালো লাগে না। কথা বল। পোলাও দেখলে, গোশত দেখলে আমাদের খাইতে ইচ্ছে করে, কম না বেশি। কিন্তু যেই মা প্রেগনেন্ট হয়েছেন, গর্ভবতী হয়েছেন, তার সামনে যদি গোশতের বাটি নিয়ে যান, তার খাওয়া তো দূরের কথা, উল্টা বমি চলে আসে। মা পেটে ক্ষুধা আছে কিন্তু খেতে পারে না। আমার নবী বলেন হাদিসে মুবারাকার মধ্যে, মা বোনের যারা বাড়িতে শুনতেছেন, সন্তান কষ্ট করে যারা গর্ভে ধারণ করেছেন, ও আমার মা বোনেরা শুনেন, আমার নবী বলেন যে মা আর বোনেরা কষ্ট করে সন্তান গর্ভের মধ্যে ধারণ করার কারণে খাবার খাইতে পারে না, আমার আল্লাহ 10টি মাস রোজা রাখার সওয়াব ওই মা বোনদের দান করে। মা বোনেরা বাচ্চা নিতে চান না, বাচ্চা নিলে লাভ আছে না নাই? আমাদের আগের তারা ঠিক আছে, মডার্নদের কথা বললাম। মডার্ন যারা আছে বাচ্চা নিতে চায় না, শরীর নষ্ট হয়ে যায়। কথা কন। আর আমার নবী বলেন 10টা মাস সন্তান গর্ভে ধারণ করার কারণে তুমি যে খাবার খেতে পারো নাই, এই জন্য আল্লাহ তোমাকে রোজার সওয়াব দান করে দেয়। আর গর্ভে সন্তান ধারণের কারণে রাতে যে তুমি ঘুমাতে পারো নাই, রাত জেগে জেগে যেই নারী গর্ভে সন্তান ধারণ করে নাই, ওই নারী যদি সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে, আর তুমি গর্ভে সন্তান ধারণ করেছো, তাহাজ্জুদের নামাজ আদায় করো নাই, সন্তান ধারণ করার কারণে কষ্টের কারণে ঘুম ভেঙে যায়, আমার নবী বলেন সারা রাত তাহাজ্জুদের সওয়াব আমার আল্লাহ ওই গর্ভবতী নারীকে দান করে। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ বলছেন, মা যে তোমাদের গর্ভে ধারণ করে, এটা কেমন জানো? কে বলতেছে? আল্লাহ বলছে। সুবহানাল্লাহ পড়েন। এটা কথা খেয়াল করবেন। হযরত লুকমান ইসলাম আগে বলেছেন, প্রথম একটা উপদেশ দিয়েছেন, সন্তানকে কি বাবা শিরক করা যাবে না। কি বলছে? লুকমান ইসলামের কথা শেষ হয় নাই, আল্লাহ মাঝখানে ঢুকে গেছে। জোরে সুবহানাল্লাহ পড়েন।
লোকমান ইসলাম আল্লাহর সাথে পরিচয় করায় একটা উপদেশ দিয়েছে, এখনো কথা শেষ করে নাই, আল্লাহ মাঝখানে ঢুকে গেছে। এবার আল্লাহ বলতেছে, লোকমান তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখাচ্ছ, আমি আল্লাহর জন্য আবশ্যক হয়ে গেছে তোমার পরিচয়, বাবা আর মায়ের পরিচয় সন্তানদেরকে শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কতটুকু দরদি তার বান্দার ব্যাপারে। আল্লাহ মাঝখানে ঢুকে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ বিশেষ নসিহত করছি তোমাদেরকে, তোমাদের পিতা আর মাতা সম্পর্কে আমি তোমাদের নসিহত করছি। কয়জন কথা বলছে আল্লাহ? বইলে আল্লাহ বিশেষভাবে মায়ের কথা বলে শুরু করছে। আমার আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, এ পৃথিবীর মানুষেরা, তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। সুবহানাল্লাহ। ওয়াফিসালুহু ফি আমাইনি, 2 বছর তোমাদেরকে দুধ পান করাইয়াছে। কয় বছর? কয় বছর? নবীজির সাহাবী নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা খুব রুক্ষ স্বভাবের। কি বলছে? কি বলছে? কি বলছে? মেজাজি আছে না, আমার মা কাফের অবস্থায় আছে, খুব গরম, আমার কি করে ঝামেলা করে। 2টা বর্ণনা। আরেকটা হচ্ছে আমার মা মুসলিম, তবে বৃদ্ধ হয়ে গেছে, এত রুক্ষ, মানে কথা বলার আগেই দমক, কথা বল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কথা যখন নবীর সামনে বলছে, আমার মা বড় রুক্ষ স্বভাবের, রাগী, বড় কর্কশ স্বভাবের, আমার নবী বলেন, এ সাহাবী, যখন তোমাকে গর্ভধারণ করেছে তখন কি রুক্ষ ছিল না? সুবহানাল্লাহ বলে। নবী কোন দিকে ফোকাস করতেছে দেখেন। আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বড় কর্কশ স্বভাবের। আমার নবী বলেন, রে সাহাবী, তোমার মা যেই সময় তোমাকে বুকে নিয়ে, যেই সময় তোমার সহায় তোমার মা ছাড়া আর কেউ ছিল না, তুমি 19 থেকে 20 পান থেকে চুন কষলে হয়তো মরেও যাইতা। ভালো করে লক্ষ্য করুন, এদিক সেদিক তাকাবেন না। যখন প্রধান মেহমান আসার সময় হবে তখন আসবে, আমরা চাইবো তিনি আরেকটু সময় নিয়ে আসেন, আমরাও কথাটা শেষ করতে পারি যেন। আল্লাহ কবুল করুন বলে আমিন। সেই চট্টগ্রাম বাহির সিগন্যাল থেকে আসতেছে, একটু রেস্ট নিয়ে আসো, কথা কোন ঠিক কিনা, একটু সময় নিয়ে রিল্যাক্স মোডে আসুন, যেন আয়সা আমাদেরকে দিল খুশ করে আলোচনা শোনাইতে পারে, কথা কোন ঠিক কিনা। তার মধ্যে আমি তো আছি, কথা কোন না। বাবাজি আমার, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ দয়া করলে আমরা শেষ করবো আলোচনা। এইখানে আমাদের যে আয়াতটা আছে, লম্বা আলোচনা আছে। বাবাজি আমার, উনি কি চলে আসতেছে নাকি? না না, উনি একটা সময় নিয়ে আসুন, ঠিক না, রেস্ট নেক, মাত্র আসতে শুনছি। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু গরম পানি কে আছে দেখি, শহীদ রে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আমার, আপনারা যদি এদিক সেদিক তাকান তাহলে কিন্তু বুঝে নিত, ক্লাসে ছাত্র যদি এদিক সেদিক তাকায় শিক্ষক পড়াইতে পারবে? কথা কন না, পারবে? আমাদের আজকের ওয়াজটা এক ধরনের ক্লাসের মতো হচ্ছে না? যা বলতেছি সব বুঝতেছেন তো? এই ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়া যাবে না? আমরা কি ওয়াজ শুনবো না আওয়াজ শুনবো? বাবা জিজ্ঞেস করতেছে, আরে আজ ওয়াজ সেই হয়েছে, ফাটাইছে, বীরপুর কাফাই লাইছে, হুজুর কিতা করে লাইছে? আরে বাপ রে বাপ, ফাটাই ফুটাই লাইছে। বলে ওয়াজটা কি দিয়েছে? হেটা পিতার তা না, তবে ভাল লাগছে মতে, কিতা লাগছে, কিতা লাগছে মনতে ভাল লাগছে, কিতা ওয়াজ হয়েছে এটা কইতে পারে না। আল্লাহ আমরা এরকম ওয়াজ হেফাজত করুন বলে আমিন, জোরে করে আমিন। আমরা কি এরকম ওয়াজ শুনবো না? আওয়াজও দিতাম পারি, আপনারা চাইলে দেওয়া শুরু করেন, দিতাম নাকি? না, কোরআন থেকে আল্লাহ আমাদেরকে যা শেখাতে চাইছেন, আল্লাহ আমাদেরকে যেটা জানাতে চাইছেন, আমরা সেটা জানবো। আল্লাহ কবুল করুন বলে আমিন। আর একটু মহব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা যারা একটু এদিক সেদিক আছি, যুবক ভাইরা আছে তো রাস্তায়, আমি বললেন আবার ফিটটা ফিটটা পাঠায় না, ফিটটেন না, আবার সাবধান, বুঝে শুনে তারা এখানে পাঠান আল্লাহর কাজের জন্য। আমরা শিখছি এখানে লোকমান ইসলাম দূরের মেশেরা না, নিজের ছেলেরা যখন নসিহত করতে লাগছে, নরম হইয়া, এ কথা কন না, কথা কন না, কি দইয়া, আরে কি সুন্দর, ইয়া বুনাইয়া, এ ইবনি গুলি স্বার্থ গ্রামার অনুযায়ী, ইয়া ইবনি আমার ছেলে, এটা গুলি হইতো না, এটা কইছে না, ইয়া বুনাইয়া, আরে কি চমৎকার কথা।
ও আমার প্রিয় বৎস, কথা শুনো, সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমার প্রিয় ভাই রাস্তা থেকে চলে আসেন, জান্নাতের বাগানে বইলে লাভ না লস, এ কথা কোন লাভ না লস। আমাদের জুনিয়র ক্লাবের যুবক ভাইরা, আমাদের খাদেম যারা হয়েছে, আজকে স্বেচ্ছাসেবক হয়েছে, আপনারাও মহাব্বতের আওয়াজ দিয়ে ভাইদের পাঠিয়ে দেন, আল্লাহ কবুল করুন, বলি আমিন। তাহলে আমরা কোথায় ছিলাম? মা সন্তানকে কি করতেছে? পেটে ধারণ করে। কেমন করে? আল্লাহ বলতেছে ওয়াহনান আলা ওয়াহনিন। শব্দটা কোন? ওয়াহনান আলা ওয়াহনিন। পারবেন না? ওয়াহনান আলা ওয়াহনিন মানে কষ্টের উপর কষ্ট স্বীকার করে। হ্যাঁ, রাত ৩টার সময় চিৎকার মেরে উঠে গেছে, মানে কাত হতে পারে না, চিত হতে পারে না। কষ্ট আছে না নাই? কথা কন না, কষ্ট আছে না নাই? সবাই একটু মহব্বতের আওয়াজে আলহামদুলিল্লাহ পড়েন, মহব্বতের আওয়াজে আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় কলিজার মানুষ জনাব আব্দুল হক সুমন সাহেব, যার কথা আমরা শুরুতে বললাম, আমার একেবারে প্রিয় মানুষ, কলিজার মানুষ, যার মধ্যে আমরা দেখেছি লোকমান ইসলাম যেমন নরম হইয়া কথা বলে, আমাদের আলহামদুলিল্লাহ ভালো আছে বসে, তার মধ্যে এরকম নরম স্বভাব আমরা দেখতে পাই। আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করুন, জোরে বলেন না কবুল করুন, আমিন। লোকমান আলাইহিস সালাম তারপরে বলছেন, লোকমান আলাইহিস সালাম বলতেছিল, আল্লাহ মাঝখানে কি করছে? ইন্টারফাই করে ফেলছে, আল্লাহ ঢুকে গেছে। কি করছে? আল্লাহ ঢুকে, এবার আল্লাহ বলতেছে লোকমান তুমি থামো, এবার আমার কথা। সুবহানাল্লাহ পড়ে। লোকমান আমি আল্লাহর সাথে তোমার সন্তানকে পরিচয় করাচ্ছ, সন্তানকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে প্রথম বলেছ সন্তান আল্লাহর সাথে শরীক করা যাবে না, একমাত্র তার জন্য ইবাদত করতে হবে, নিশ্চয় শিরক করা সবচাইতে বড় জুলুম, এটা বলছে। এবার আল্লাহ বলছে লোকমান তুমি থামো, আমি আল্লাহর পরিচয় করিয়েছো তোমার সন্তানকে, আমি আল্লাহর দায়িত্ব পৃথিবীর সমস্ত পিতামাতার সাথে তার সন্তানের কেমন আচরণ হবে, তার পিতামাতাকে কেমন ভাবে সে চিনবে, এটা চিনাইয়া দেওয়া। বাবাজি আমার, তারপরে আমার আল্লাহ বলেছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আমার আল্লাহ বলছেন আর তোমরা তোমাদের পিতামাতা যারা রয়েছেন তাদের জন্য শুকরিয়া আদায় করো। আল্লাহ আগের আয়াতে বলছেন আল্লাহর শুকর আদায় করতে কার কার কার। এবার আল্লাহ বলছেন আমি আল্লাহর শুকরের পাশাপাশি পিতামাতারও শুকর আদায়, এ কতক্ষণ কার কার? পিতামাতার শুকর। তাহলে আল্লাহর হুকুম পিতামাতার শুকর আদায় করা। কি করা? আওয়াজ করে বলেন না, কি করা? ডাক দিছে, রে আব্দুল জলিল, বৃদ্ধ হয়ে গেছে তো, 70, 80, 85, বা ওষুধ আনছো রে ফুদ, বলে আনছি মা। আবার একটু পরে ফুদ ওষুধ আনছো রে, আনছি মা। আবার যে ফুদ ওষুধ আনছো রে, কথা বুঝেন না, বৃদ্ধ হয়ে গেছে। 3বার 4বার জিজ্ঞেস করলে আমরা রাগ হয়ে যাই, মা আনছি বললাম না, আপনি আমার বেশি কষ্ট দেন, কথা কর না। এইরকম বলি আমার আল্লাহ এটাও ব্যাখ্যা করে দিছে। সুবহানাল্লাহ পড়েন, জোরে সুবহানাল্লাহ পড়েন। কোরআনে পাকে অন্যত্র আসছে আমার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আমার আল্লাহ বলেন এ পৃথিবীর মানুষেরা শোনো, হয়তো ইয়াবলুগান্না তোমাদের কাছে উপনীত হবে, পৌঁছাবে, ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের কাছে তোমাদের পিতার মাতা উভয় অথবা তাদের একজন, কিবারা তথা বৃদ্ধ, বুড়া, কাবির মানে বড়, কাবির মানে কি? বৃদ্ধ অবস্থায় হয়তো তোমার মা আর বাবা তাদের মধ্যে হতে আহাদুহুমা দুইজনের একজন, অথবা তাদের দুইজন তোমাদের সামনে হয়তো বৃদ্ধ অবস্থা উপস্থিত হবে, তখন তোমরা তাদেরকে ধমক দিও না। আল্লাহ তাআলা আল্লাহর হকের ব্যাপারে যেমন বর্ণনা করেছেন, বান্দার হকের ক্ষেত্রে তেমন বর্ণনা করেছেন। বান্দার হক বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ 1 নম্বরে নিজের পরিচয় দিয়েছেন, বলেছেন আমি আল্লাহর ইবাদত কর বান্দা, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিস না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। সদাচরণটা কেমন?
আল্লাহ এইটা বেড়াই ব্যাখ্যা করতেছে, সুবহানাল্লাহ বলবেন না? বা অন্য কোন বান্দার হকের ব্যাপারে আল্লাহ এত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে। আল্লাহ বুড়ো অবস্থায় আপনি আপনার মায়ের সাথে বাবার সাথে কেমন কথা বলবেন? আমার আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আমার আল্লাহ বলছেন, এক পৃথিবীর মানুষেরা, পিতার মাতার সামনে তোমাদের দুই বাহু যেটা রয়েছে, এটার অর্থ যদি আপনি শাব্দিক অর্থ উঠান, মানে তোমরা তোমাদের উভয় হাতকে তোমাদের পিতামাতার সামনে নম্রতার ডানা হিসেবে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। পিতামাতার সামনে সিনা টান করে গলা উঁচু করে কথা বলা যাবে, এটা আল্লাহ হারাম করে দিয়েছে। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। এ পৃথিবীর মানুষেরা, পিতামাতার সামনে নম্রতার ডানা বিছিয়ে দাও। আমার আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তুমি তোমার আব্বা আর আম্মার সাথে বৃদ্ধ অবস্থায় সম্মানজনক কথা বলো। তাহলে বোঝা যায় আমাদের আব্বা আর আম্মা যখন বৃদ্ধ অবস্থা আমাদের কাছে আসবে, আমরা তো তখন টাগরা, কথা কোন খুব শক্তিশালী। আপনি কি জানেন না? আপনি কি দেখেন নাই? একটু অনুধাবন করেন না? এই কয়েকটা বছর আগে আপনার আব্বা এমন ছিল আর আপনি বাচ্চা ছিলেন। কথা কোন। একদিন আমাদের আব্বা জানের দাড়িগুলো আমার মতো কুচকুচে কালো ছিল। আমার আব্বার শরীরে বড় যে শক্তি ছিল, যুবক ছিলেন। আমার আব্বা জান পরিশ্রম করতে আমাদেরকে লালন পালন করতে তিনি বৃদ্ধ আর দুর্বল হয়ে গেছেন, আর আমরা শক্তিশালী হয়ে গেছি। এই কথাটা মনে হয় আমি কাল্পনিক কথা বলছি না বাস্তব কথা বললাম? এগুলো আল্লাহ বলতেছে, বৃদ্ধ অবস্থায় যখন তোমার বাবা আর মা তোমার সামনে চলে আসবে, অকুল্লাহুমা কাওলান কারীমা। বৃদ্ধ অবস্থায় মা আর বাবার সাথে সম্মানজনক কথা বলো। তাহলে বোঝা যায় বুড়ো অবস্থা আমরা বাবা মার সাথে অসম্মানজনক কথা বলার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ কইছে না, অসম্মানজনক কথা বলা যাবে। এ কথা কোন না যাবে। আব্বারে হেবড়া কোন যাবনি, হেবড়া ভাত খাইছিনি কোন যাব? এ ভাই, আপনার মা আপনাকে 3বার 4বার জিজ্ঞাসা করেছে ওষুধ আনছস নে রে পুত, আপনি রাগ করতেছেন আর শৈশবের কথা কি আপনার মনে পড়ে না? রাত্রিকালীন সময়ে কতবার যে আপনি কোনো হিসাব নাই। আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার মেয়ে আল্লাহ দিয়েছে, 2 মাস বয়স চলতেছে। কয় মাস? 2 মাস চলতেছে। ফাতেমাতুজ জাহরা নাম রেখেছেন ফাতেমাতুজ জাহরা, আল্লাহ কবুল করুন বলে। আমি যখন আমার বাচ্চার সাথে পরিবারের সাথে থাকি, আমি দেখেছি কি অবস্থা করে। রাত ঘুমানো যায় না, রাত কি করা যায় না, চিৎকার করে। যদি আপনি একটু ফিলিংস গ্রহণ করেন, নিজের হৃদয় থেকে যদি অনুভব করেন, হায় একদিন আমি তো এমন ছিলাম, আর আমার চিৎকার চেঁচামেচির কারণে আমার মা হয়তো ঘুমাতে পারে নাই। আজকে এত সুন্দর কম্বল আছে, প্যাম্পাস আছে। কথা কোন প্যাম্পাস আছে না নাই? আমরা যখন ছোট ছিলাম প্যাম্পাস শব্দও মানুষ চিনত না। এ কথা কোন না? দৈনিক 25-30টা কাঁথা আমরা রাতেই ভিজাইছি। ছোট বাচ্চা খায় আর একটু পর পরে হিসি করে। কথা কোন ঠিক কিনা? এই কষ্ট মা সহ্য করছেনি নাকি ফরসাবের মতো আপনারা ফালাই রাখছে? একটু পর চেঞ্জ করেছে। যেই মা এক রাতে 20 বার 25 বার গভীর ঘুম ভেঙে আপনার ফরসাব পায়খানা পরিষ্কার করলো, ওই মা 4 বার জিজ্ঞাসা করেছে ওষুধ আনছস নি পুত, আপনি কেমন করে ধমক দিলে? নবী এটাই বলছে যখন দুধ খাওয়াইছিল। এখানে আল্লাহ বলছেন, তোমাকে যখন আমার নবীর বলছে না সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমার মা খুব কর্কশ। কথা কোন না, কইছে না? নবীজি বলতেছেন, তোমার মা যখন তোমাকে 2 বছর দুধ পান করাইছে, ওই সময় কি তোমার মা কর্কশ ছিল না? এই কথা বলার পরে এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের হক আদায় করে ফেলেছি। নবী বললেন, বিস্মিত, কেমন করে আদায় করেছো? কিভাবে করেছো বলো তো দেখি। প্রশ্নের জবাবে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা নড়াচড়া করতে পারে না, হাঁটা চলা করতে পারে না। মুমূর্ষ শোয়া অবস্থায় আমি আমার মাকে কাঁধে নিয়ে হজ করেছি। হজ কি কষ্টের ইবাদত না সহজ ইবাদত? অনেক কষ্টের ইবাদত।
শুধু কষ্ট না, অনেক কষ্টের। বাবা, যুবক অবস্থা আপনার যদি সামর্থ্য থেকে কাজ করে ফেলবেন, বৃদ্ধ অবস্থাকালে এই কষ্টের ইবাদত করা সম্ভব? কষ্ট, অনেক কষ্ট। তিনি বলছেন, আমার মাকে আমি কাঁধে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করেছি, সাফা মারওয়ায় সাই করেছি, মুজদালিফায় গিয়েছি, মিনা মুজদালিফায় গিয়েছি, কঙ্কর নিক্ষেপ করেছি, মাকে কাঁধে নিয়ে মার হজ আদায় করায় আছি। আমি আরাফার ময়দানে মাকে কাঁধে নিয়ে গিয়েছি, মার ফরসাব পায়খানা পরিষ্কার করেছি। আমার নবী বলেন, সাহাবী শোনো শোনো, তুমি যদি তোমার কলিজার উপরে বুকের চামড়াটা ছিঁড়ে উঠাইয়া শুকায়া যদি মায়ের পায়ের জুতাও বানাইয়া দাও, এক ফোঁটা দুধের বিনিময়ে হবে না। আমরা এমন অবস্থায় মায়ের পেটে এসেছিলাম যখন আমরা অসহায়। কথা বল, দুনিয়া যখন এসেছি আমরা অসহায়। একটা কুকুরের বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে, একটা গরুর বাচ্চা জন্মের সাথে সাথে, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, হাতির বাচ্চা, যেটাই বলেন, জন্মের সাথে সাথে মোটামুটি সে নিজের উপর নিজে ভরসা করতে পারে। কতক্ষণ কতক্ষণ হাঁসের বাচ্চা দেখবেন ডিম থেকে বের হয় পানিতে, এ কতক্ষণ সাঁতার কে শিখেছে? এ কতক্ষণ না কে? আমি আপনি মনে হয় জন্মের পরে এরকম দৌড় দিছি। কতটা অক্ষম আল্লাহ বলেছেন, খলিকাল ইনসানু দাঈফা, এ মানুষেরা আমি তোমাকে, আল্লাহ বলছি, আমি তোমাকে দুর্বল করে বানিয়েছি। আর আমার যুবক বের বের ওটা আয় কে আইবে আমার লগে, সা আমার ক্ষমতা কি? এ কথা কখন আল্লাহ কই দুর্বল, আর আমরা কই কি বেটা আমার শক্তি কি দেখছস? কথা বলি কি না? একটু যদি সর্দার হইতে পারে, আর চেয়ারম্যান সাহেবের মতো হইতে পারলে তো হইছেই। মানে চেয়ার যদি আমার জন্য 3 তলা না রাখে, ও খবর আছে, বুঝে নাই, মাহফিল বন্ধ করে দিব। কথা কর না, আছে নাই? আল্লাহ হেদায়েত করেন বলে আমি হেদায়েত নিয়ে একবারে পুরো হেদায়েত আল্লাহ করে দিছে। আল্লাহ আকবার বলেন। বাবাজি, আমার ক্ষমতা চিরস্থায়ী না অস্থায়ী? এ কথা কর না, এখন আবার কোন বলে হুজুর কোন দিকে কথা কর না, কোরআন সুন্নাহর কথা। ক্ষমতা চিরস্থায়ী না অস্থায়ী? আওয়াজ করে বলেন যুবক ভাই, আপনার আমার ক্ষমতা। আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছে, আপনাকে ডাকলে কথা শুনতে চান না। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, এই আগামীকাল আপনি বৃদ্ধ। আজকে যদি আপনার বাবাকে আপনি সামান্যতম ধমক দেন, মনে রাখবেন লাঠি পিঠা খাওয়ার জন্য আপনার অপেক্ষা করা উচিত। আপগ্রেড হচ্ছে জমানা, কি হচ্ছে? উনারা উনার বাবার সাথে যে ধরনের আচরণ করছে, উনার সাথে উনার ছেলে ওই ধরনের আচরণ করবে, কোশ্চিন কালো কল্পনা করা যায়? আমরা আমার আব্বা আমার দাদার সাথে যেটা করছে, আমরা এটা করতে পারছি না আমার বাবার সাথে। আবার আমরা যেটা করছি, আমার পরের প্রজন্ম যেটা আসবে ওইটা এরকম করবে। এটা তো বুঝেই না, এটা মানুষ মারা গেলে কাঁদতে হয়, এটাও জানে, এটা মোবাইল টিপতেছে। এই কথা কন, কথা কন। এর সামনে একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে কাতরাচ্ছে, আর সে কি করছে? হায় হায় হায়। উনি যখন যুবক ছিল, আমাদের চেয়ারম্যান সাহেব, মামা, তার যুবক অবস্থায় মোবাইল টোবাইল বুঝছে না, অ্যাক্সিডেন্ট করলে লইয়া দৌড়, আগে তার জান বাঁচাই। কথা কন, কথা কন। মামলা মোকদ্দমা গাড়ি এটা ফরে, আগে কি এটাকে নিয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে। কথা কন, কথা কন। এই জন্য গ্রামের অনেক সাধারণ ডাক্তাররা বড় ডাক্তার হয়ে গেছে এগুলো চিকিৎসা করতে করতে। কারণ ওই যুবক ছেলেরা ধৈর্য তো ওনার কাছে নিয়েছে, এমবিবিএস এর কাছে নেয় নাই। উনি এটা কাটটা সিরে সালাই করে বড় ডাক্তার আস্তে আস্তে। কথা কন, কথা কন। আজকে আমাদের যুব সমাজের এতটুকু সেন্স নাই যে এটাকে আমাকে কি করা দরকার, সাহায্য করা দরকার, এই চিন্তা চলে গেছে। আল্লাহ না করুন সামনে যে কি হচ্ছে, আল্লাহ মাফ করুন বলে আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবাজি আমার, আমরা এই আয়াতের আলোচনা এখানে ছেড়ে দিলাম, সামনের দিকে চলে যাই। তাহলে এখানে আমার আল্লাহ বলেছেন, তোমরা রব্বে কারিমের পাশাপাশি তোমরা তোমাদের পিতামাতারও শুকর আদায় করো। আমার আল্লাহ বলেন, আর আমার দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে। 15 নম্বর আয়াতের দিকে যাচ্ছি, 14 নম্বর আয়াত শেষ। 15 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাক বিহি ইলম। আমার আল্লাহ বলেন, আর তোমাদের পিতামাতা, তোমরা তোমাদের প্রতি, আর কিন্তু যদি তারা তোমাদের পিতামাতা যারা আছে, তারা যদি তোমাদেরকে আল্লাহর বিরুদ্ধে আচরণ করার জন্য বলে, কার কার?
আল্লাহর বিরুদ্ধে আচরণ করার জন্য যদি পিতামাতা বলে, তাহলে আল্লাহ বলছে কি করতে হবে? আল্লাহ বলতেছে তাহলে তোমরা তোমাদের পিতামাতার ওই বিরুদ্ধ আচরণের কথাগুলো মানবে। কতক্ষণ মানবে? আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলছে, সহজ উদাহরণ দেই। আমার যুবক ভাই, আপনার আম্মা আপনাকে খুব সকালে ফজরের আগে আগে বলছে, ওই পাশের বাড়িতে যে লাউয়ের চারার মধ্যে লাউ আছে, এটা পায়রা নিয়ে আয়। এই কতক্ষণ এই লাউয়ের চারার লাউ কি আপনার জন্য হালাল? এটা যেই মালিক তার জন্য হালাল, আপনার জন্য কি হারাম, এটা চুরি। এটাকে আপনি মানতে পারবেন? আপনাকে আপনার মা বলছে, দূর বেটা কি এর নামাজ বাদ দে। কতক্ষণ এরকম যদি বলে, তাহলে মায়ের এই কথা মানা যাবে? এই কতক্ষণ আল্লাহ বাইঙ্গা দিছে না কথাটা? আল্লাহ যেমন কইছে পিতা মাতার কথা মানতে হবে, আবার পাশাপাশি কয়ে দিছে কোনটা মানা যাবে না। সুবহানাল্লাহ পড়েন। শুধু মানতে হবে বলে আল্লাহ ছেড়ে দেন? ইসলামের বিরুদ্ধে যখন পিতা আর মাতার কথাও যাবে, তখন আপনি মানতে পারবেন? সূরাতুল মুজাদালায় আমার আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতে কারিমা আপনি বাড়ি থেকে অনুবাদ করেন পেয়ে যাবেন। আমার আল্লাহ বলছেন, তোমাদের পিতা হোক, তোমাদের সন্তান হোক, তোমাদের ভাই হোক, তোমাদের আত্মীয় স্বজন হোক, তারা যদি আল্লাহ আর তার রাসূলের বিরুদ্ধে চলে যায়, তোমরা কখনোই তাদের সাথে সম্পর্ক রাখতে পারো না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপার আসলে যত বড় কাছের মানুষ হোক, তাকে ছাড় দেওয়া যাবে? কতক্ষণ ছাড় দেওয়া যাবে? একটা উদাহরণ বলি, সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতের তাফসীরে শানে নজুলের মধ্যে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আব্বাজান আবু কুহাফা তিনাকে বুঝাচ্ছে, এই ছেলে, কথা শুনেন, এই ছেলে তুমি মুহাম্মদের কাছে যাইও না, এটা লোক ভালো না। কথা বুঝছেন? এই যে আমাদের আলোচনার প্রাসঙ্গিক কিনা, কতক্ষণ না? আবু বকর সিদ্দিককে, সুবহানাল্লাহ পড়েন, তিনার পিতা আবু কুহাফা বলছে মুহাম্মদের কাছে যাইও না, তার ধর্ম ঠিক না, আমাদের ধর্ম ঠিক আছে। আবু বকর সিদ্দিক বলছেন, না আব্বাজান, আপনি বুঝতেছেন না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মই হচ্ছে সঠিক ধর্ম। দেখতেছে ছেলে বেগতিক অবস্থা দেখা যায়, তার কথা মানতেছেন, এবার নবীকে গালি দেওয়া শুরু করছে। নাউজুবিল্লাহ, জোরে নাউজুবিল্লাহ পড়েন। সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতের তাফসীরে কবির শরীফ ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ, তাফসীরে দুররে মানসুর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, তাফসীর ইবনে কাসির ইমাম ইবনে কাসির ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন। কয়টা বললাম? কয়টা? 3টা তাফসীরের কথা বলছেন, ওইখানে গেলে পেয়ে যাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আপন পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছেন, আবু বকর সিদ্দিক ডানে তাকায় বামে তাকায়, দেখলো পাশে একটা খেজুরের ডালা দেখা যায়। আবু বকর সিদ্দিক খেজুরের ডালাটা হাতের মধ্যে নিয়া এমন জোরে নিজের শরীরের সবটুকুন শক্তি প্রয়োগ করে আপন পিতার নাক বরাবর কপালের উপর একটা জোরে আঘাত করেছে। আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক পিতার কপালে আঘাত করেছে। পিতাকে মারা বালা না খারাপ? কিন্তু এখানে কোন বিষয়? আল্লাহর রাসূল নবীকে গালি দিয়েছে। কাকে? কতক্ষণ না, কাকে? আল্লাহ বলেছেন, ওয়া ইন আবাউকুম, যদিও বা এটা তোমার পিতা হয়। কি হয়? আও আবনাকুম, তোমাদের কি হয়? তোমাদের সন্তান হয়। আও ইখওয়ানাহুম, তোমাদের ভাই হয়। আও আশিরাতাহুম, তোমাদের আত্মীয় স্বজন হয়। তারপরেও তাদের সাথে সম্পর্ক রাখা যাবে যদি তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে। আবু বকর সিদ্দিক কি করলেন? পিতার মাথায় বাড়ি দিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ লিখছেন, আবু বকর সিদ্দিকের পিতা আবু কুহাফার কপাল ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়েছে, জমিনের মধ্যে লুটিয়ে বেড়েছে। আবু বকর সিদ্দিক ওইদিকে দেখতে তাকাচ্ছে না, নবীর দিকে রওনা হয়ে গেছে। তার সঙ্গী সাথীরা এসে তাকে উঠাইলেন, আবু কুহাফার মাথার মধ্যে তার রক্তটা বন্ধ করলেন, বাড়িতে নিয়ে যেতে লাগলে আবু কুহাফা বলে, আমাকে বাড়িতে নিও না, মুহাম্মদের দরবারে, মুহাম্মদের কাছে নিয়ে চলো। আবু কুহাফা মুহাম্মদের দরবারে, নবীজির কাছে সুবহানাল্লাহ উপস্থিত হয়েছে। আবু কুহাফা কি হয়েছে? মাথা ফাটা। থামেন, আমার কলিজার টুকরা সন্তান বড় নম্র ভদ্র ছিল, আপনার কাছে সে বেয়াদব হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক বেয়াদব হয়েছে নাকি ভদ্র হয়েছে? শুধু মানুষ হয়েছে নাকি সোনার মানুষ হয়ে গেছে? কেমন মানুষ হয়েছে? আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ। কত বড় মাকাম অর্জন করেছে আবু বকর সিদ্দিক। এই মাসে এটা জমাতুল উখরা শরীফের মাস চলতেছে।
এই মাসে আবু বকর সিদ্দিকের উফাত বার্ষিকী উরুস শরীফ, 22 জমাদিউস সানি আবু বকর সিদ্দিকের ইসালে সব সুবহানাল্লাহ বলবেন না, 22 জমাদিউস সানি। যুবক ভাই, এগুলো জানা দরকার। আমরা রোনালদোর জন্মদিন খুঁজি, আমরা মেসির কোন দিন বিয়ে করছে, এতে 3 বাচ্চা হওয়ার পরে বিয়ে করছে। বুঝেন নাই কেমন এটা? এটা কোন ধরনের মানুষ? বাচ্চা 2-3টা হওয়ার পরে প্রথম বিয়ে করছে। পরিস্থিতি কেমন ভয়ঙ্কর অবস্থা, কথা বুঝেন নাই? হের জন্ম তারিখ কিন্তু আমাদের যুবক ভাইদের মনে থাকে। কষ্টের বিষয়, ইসলামের প্রথম খলিফা খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক সম্পর্কে জিজ্ঞাসা করলে কয়টা ছেলে বলতে পারবে? আল্লাহু আকবার কাবীরা। আমাদের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর অবস্থা, আল্লাহ হেফাজত করুন বলে আমিন। বাবা যে আমার সামনের দিকে যে আবু বকর সিদ্দিক কি করছে, বাবার মাথা কেন ফাটাইছে? নবীর বিরুদ্ধে কথা বলেছে। আবু কুহাফা যখন বিচার দিলেন, আমার নবী আবু বকরকে ডাকলেন। দেখা যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। আবু বকর বললাম, আবু বকরকে বলো, আবু বকর কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য কাঁদতেছি, আমার আব্বা আপনাকে গালি দিয়েছে। আমি আবু বকরের হাতে কেন তখন তলোয়ারটা ছিল না? আমি কেন আমার বাবার গর্দান উড়িয়ে দিতে পারলাম না? কেমন ভালোবাসা, নবীকে ভালোবেসেছে, এই জন্য কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, পরকালে আল্লাহর কাঠগড়ায় আমি আবু বকর দোষী আসামি হয়ে যাই, আপনার বিরুদ্ধে আপনাকে গালি দেওয়ার পরেও কেন আমি আমার বাবাকে কতল করতে পারলাম না? এই জন্য নবী, আমি আবু বকর কাঁদতেছি। নবীকে কতটুকু ভালোবেসেছে, সুবহানাল্লাহ পড়ে। আমার নবীর সাহাবীরা কতটুকু নবীকে ভালোবেসেছে, সুবহানাল্লাহ। সেই আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে বাবা মা মানা যাবে? এ কথা কোন মানা যাবে? মানা যাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন বলে আমিন। সাহাবীদের জীবনী গবেষণা করলে দেখবেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান কাফির অবস্থায় আমাকে খুব অত্যাচার করে। কতক্ষণ অন্যান্য সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা তো কাফের। আমার নবী বলেন, তোমার মা কাফের হলেও তিনি তোমার মা। আল্লাহ এখানে কি বলছেন? ওয়াসাইনাল ইনসানা। আল্লাহ বলে না ওয়াসাইনাল ইসলাম, এটা বলে ওয়াসাইনাল মুসলিমিন, এটা বলে। এ কতক্ষণ না, মুসলমানদের উপদেশ দেন নাই তো আল্লাহ, কাকে দিয়েছেন? গোটা মানব জাতিকে উপদেশ দিচ্ছেন। আপন মা যদি কাফেরও হয়, তার সাথে সদাচরণ করা লাগবে কিনা? এ কতক্ষণ না, লাগবে কিনা? এ লাগবে। আমরা এই দিক থেকে এবার সামনের দিকে যাই। 15 নম্বর আয়াতের মধ্যে যেটা আমরা বলছিলাম, তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি বাবা আর মা চলে যায়, তাদের ওই কথাগুলো মানা যাবে? এ কতক্ষণ না মানা যাবে? তবে আল্লাহ বলছেন ওয়া সাহিবুহুমা, আর তাদের উভয়ের সাথে ফিদ দুনিয়া মারুফান, দুনিয়াবি হাইসিয়তে যত ভালো কাজ আছে এগুলো তোমরা তাদের সাথে, ভালো সদাচরণ তোমরা তাদের সাথে করবে, মন্দ করবে। যতই তোমার উপর টর্চার তোমার বাবা আর মা করুক, তুমি করবে। কেমন জানেন? হাদিস শরীফের মধ্যে আসছে, নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার গচ্ছিত সম্পদ আমার ভাইদেরকে দিয়ে দিচ্ছে, আমাকে সহ আমার ভাইদের সমান বন্টন আছে না নাই? বড় ছেলেকে বিদেশ পাঠাইছে, কি করছে? আপনি শোনেন, পিতার মাতা কেমন ক্ষমতা রাখে আপনার আমার। বড় ছেলে বিদেশে গেছে, লাখ লাখ টাকা পাঠিয়েছে, জমি জমা কিনেছে, বন্টনের সময় সবাইকে সমান করে দিয়েছে বাবা। এটার নাম ইনসাফ। আর আমার ছেলেটা যেহেতু বেশি কষ্ট করেছে, বড় ছেলেটা, এই ছেলেটাকে আমি 4 গন্ডা জমি কি দিলাম? এ কথা কন না, বাড়ির সামনের বাগটাতে দিলাম। আমার কষ্টগুলো আমার ছেলেও করেছে সংসারের জন্য। রাস্তার পাশে বিটিটা, ভালো বিটিটা আমার বড় ছেলেটাকে বেশি কষ্ট করছে, তো এটার নাম হচ্ছে ভালোবাসা, দয়া, পিতামাতা। কথা বুঝতে পেরেছেন? প্যাস লাগাবেন বলে হুজুর তো বলছে সমান দিতে না। আপনি আপনার সন্তানের প্রতি ভালোবাসা দেখানোর দরকার আছে কিনা? তবে আপনার নবীর দরবারে আসছে এই ঘটনা। কার দরবারে? কেস কার কাছে? আমি জালালউদ্দিনের কাছে না, আমার মামা মাওলানা আলাউদ্দিন সাহেবের কাছে না। কার কাছে? আল্লাহর কাছে, নবীজির কাছে। সরওয়ারে কায়নাত মসজিদে নববী শরীফে সাহাবী আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমার সম্পদগুলো ভাইদের মধ্যে বন্টন করে দিয়েছে। আমার নবী বলেন, সাহাবীরে, তুমি আর তোমার সম্পদ সব কিছুর মালিকানা তোমার বাবা। এই ব্যাপারে তোমার কথা বলার অধিকার, কথা বলার অধিকার। আরেক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার সব গচ্ছিত সম্পদ আমার বাবা খরচ করে ফেলতেছে। আমার নবী বলেন, এরকম ধরছে। আমার নবী কি করছে? জামার মধ্যে ধরে তার বাবাকে নিয়ে আসছে আসামি বানিয়ে, বাবার দিকে ধাক্কা দিয়ে বলতেছে, এই সাহাবী শোনো, তোমার বডির মালিকানা আর তোমার সম্পদের মালিকানা সব তোমার বাবা। জোরে সুবহানাল্লাহ বলো।
মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ বলেন। ওই বাবা মাকে গালি দিলে আল্লাহ মনে মাফ করে দিবে, দমক দিলে মনে আল্লাহ মাফ করে দিবে। হ্যাঁ, আল্লাহ বলেছেন বার্ধক্য অবস্থায় তোমরা কি করো পিতামাতার সাথে? কাউলান কারিমা, কি করো? নম্রতার ডানা বিছিয়ে দিবে, সম্মানজনক কথা বলবে। তার মানে বৃদ্ধ অবস্থায় পিতামাতার সেবা শুশ্রূষা করা আল্লাহ কার উপর দায়িত্ব দিয়েছে? সন্তানের উপর। কার উপর? আবার ঠিক তেমন করে পিতামাতারও দায়িত্ব আছে সন্তানের কাছে। ইসলাম একপাক্ষিক না, উভয় পাক্ষিক। কথা কন। হ্যাঁ, লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে নসিহত করছেনি, এ কথা কন না করছেনি? ছোটকালে আল্লাহ চিনাইছে, নবী চিনাইছে। আপনার ছেলের বয়স যখন 7 বছর, নবী আদেশ করেছে আপনি আপনার সন্তানকে নামাজের কথা বলতে শুরু করেন। কত বছর? একটু আওয়াজ করে বলেন না। কত বছর? আমাদের সমাজ ব্যবস্থা কেমন? ছেলের বয়স যখন 18 তখন প্রথম কইছে নামাজের কথা। ইয়ে তো আপনাকে যে মারে নেই, এটি তো বেশি। বুঝেন না আপনি? নবীজি কেমন তারবিয়া শিক্ষা দিয়েছে। আমার নবী বলেন 7 বছর বয়সে সন্তানকে প্রথম নামাজের আদেশ করো। 10 বছর পর্যন্ত কয় বছর হইল? 3 বছর সন্তানকে আপনি তারবিয়া দিচ্ছেন। শিক্ষাকালীন সময় কি কালীন ছেলেকে মসজিদে 7 বছর বয়সে নিয়ে যাবেন। মুরব্বী বাবা যেরকম দেখা যায় মসজিদে বুড়া আর বাচ্চা ঝগড়া লাগে। বেশিরভাগ মসজিদ বাংলাদেশের দেখবেন বাচ্চা একটা চিৎকার, নামাজ কথা কন নামাজ ভাঙ্গে যে চুপ করাইতেস। কি রে ভাই, বাবাজি আপনি বৃদ্ধ মানুষ, আপনি চিৎকার করবেন না বাচ্চা করবে? 7 বছরের বাচ্চাই তো চিৎকার করবে। হ্যাঁ, বাচ্চারা যদি মসজিদে চিৎকার না করে তো করবেটা কি? কথা কন। মসজিদে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার দরকার আসেনি? নবী বলছে 7 বছর। কত বছর? কেমন দরকার আছে শুনেন। মসজিদে নববীতে আমার নবীর জমানায় মহিলারাও নামাজের মধ্যে আসতেন। নবী নামাজের ইমামতি করছেন, ইমামতি অবস্থায় পেছনে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমাদের বীরকোট গ্রামে 2025 সালে 1446 হিজরিতে এসে বাচ্চা কাঁদে না। আমার নবীর জমানায় মসজিদে নববীতেও বাচ্চা নবীর জামাতের মধ্যে কেঁদেছে। সুবহানাল্লাহ। তাহলে নবীর ইমামতিতে যে জামাত হচ্ছে সেখানে বাচ্চা আছে না নাই? আওয়াজ করে বলেন না, আছে না নাই? হাদিসে মুবারাকার মধ্যে এসেছে আমার নবী বাচ্চার কান্নার আওয়াজ শুনে নিজের কেরাতকে সংক্ষেপ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন। নামাজ ছোট করে ফেলেছে, বাচ্চা কাঁদতেছে। আর আমার এখানে এমন অবস্থা, মুরব্বীরা পারে না বাচ্চার বাবাকে শুদ্ধ মাইরা মসজিদ থেকে বের করে দেয়। আল্লাহ মাফ করেন বলে আমিন। 7 বছর থেকে 10 বছর, এই 3 বছরের পিরিয়ড, এই সময়ে বাচ্চাকে শিক্ষাকালীন সময়ে বাবা আর মায়ের কাজ নবীর শৈশবের গল্প শোনাবে, নবীর প্রেম শিখাবে। হাদিসে দাইলামি শরীফের মধ্যে আসছে আদিবু আওলাদাকুম আলা সালাসি কিসালিন। এ পৃথিবীর যত বাবা হয়েছেন শুনেন, আমার নবী আদেশ করেছেন আদিবু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা প্রদান করো আলা সালাসি কিসালিন। কয়টা অভ্যাস? ডান হাতের 3 আঙ্গুল উঠান, ডান হাতের 3 আঙ্গুল, ডান হাত। আমার নবী বলেন এ পৃথিবীর মানুষেরা হাত নামান। পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের সন্তানদেরকে, যারা পিতা হয়েছ মাতা হয়েছ, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা অভ্যাস শিক্ষা দাও। হুব্বে নবিয়ুকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে 1 নম্বরে তোমাদের নবীর ভালোবাসা শেখাও। তাহলে ছোটকালে নবীর প্রতি ভালোবাসা শিখাতে কে বলছে? নবীজি বলছে। কে বলছে? দাইলামি শরীফের হাদিস। 2 নম্বরে আমার নবী বলেন ওয়া হুব্বে আহলে বাইতিহিম, তোমরা তোমাদের সন্তানদেরকে আহলে বাইত, আমি নবী পরিবারের ভালোবাসা শেখাও। 3 নম্বরে আমার নবী বলেন তিলাওয়াতুল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে আল্লাহর কালাম তথা কোরআনে পাকের তেলাওয়াত শেখাও। তাহলে পিতামাতার জন্য আমার নবী ওয়াজিব করেছে 3টা কাজ করা, 3টা দায়িত্ব পিতামাতার জন্য। কয়টা? 1 নম্বরে নবীর প্রতি ভালোবাসা শেখাতে হবে, 2 নম্বরে আহলে বাইতের প্রতি ভালোবাসা শেখাতে হবে, 3 নম্বরে কোরআনুল কারীমের তেলাওয়াত শেখাতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি বলবেন যে আমি তো পারি না, আমি কি, আমার তো এগুলো জানা নাই, এই জন্যই তো মাদ্রাসা। এই সুবহানাল্লাহ কোন না, এই মাদ্রাসাগুলো আমাদেরকে এই ওয়াজিব থেকে বাঁচার উসিলা। আল্লাহু আকবার বলেন। এই নূরে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা এলাকা অসংখ্য মাদ্রাসা আছে না, মাদ্রাসায় পাঠাইলে আপনার এই 3 আপনার উপর যে দায়িত্ব এটা আদায় হয়ে যায়। আল্লাহ কবুল করুন বলে আমিন।